কেমন আছেন? জানতাম আমি পর হয়ে গেছি, কিন্তু এতখানি পর সেটা ভাবিনি। মানে? তুমি থেকে এখন আপনি হয়ে গেছি কিনা। হেয়ালি বাদ দাও তো, বলো কেমন আছো? যেমন রেখে গিয়েছিলে তেমনই আছি। তুমি দেখি বদলাওনি, আগের মতোই প্রতিটি কথা হেয়ালি করে বলো। তোমার কবিতার বইটা কি বের হয়েছে? একখানা দেয়ার কথা তো ছিল, দিলে না তো। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমার কবিতারাও হারিয়ে গেছে। সেই পাণ্ডুলিপিখানাও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তোমার বউয়ের সব হেয়ালিপনা সহ্য করে? বউ? বউ বলতে একখানা শরৎ সমগ্র, কয়েকটা কবিতার বই, আর তোমার দেয়া সেই চিঠি। বেশ দিব্যি কেটে যাচ্ছে সংসার। তার মানে বিয়ে করনি? কেন এমন আলেয়ার পিছনে ঘুরে জীবনটাকে নষ্ট করলে? কই, নষ্ট হয়নি তো। নিয়মিত অফিসে যাচ্ছি, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল বাগানে কাটাই, নিজের মতো করে সংসার করি, মাস শেষে মোটা বেতন পাই। বেশ আয়েশি জীবন কেটে যাচ্ছে। এটাই কি জীবন? জানি না, তবে এই চাকরি ছিল না বলেই তোমাকে পাওয়া হয়নি। মেয়ের স্কুল হয়তো ছুটি হয়ে গেছে, আমাকে যেতে হবে। কি নাম রেখেছো মেয়ের? সেজুতি, তোমার প্রিয় নাম। ভেবেছিলাম ভালোবাসা আর অবশিষ্ট নাই, কিন্তু সেই ভুল ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে কি খুব ঘৃণা করো? আসি প্রিয়ন্তী, ভালো থেকো। তোমার মেয়েকে আমার আদর দিও। যেও না, প্রশ্নের উত্তর দিয়ে যাও। ঘৃণা? ঘৃণা আমি তোমাকে কোনোদিনই করিনি। একটা বেকার ছেলের জন্য কোনো মধ্যবিত্ত বাবা কখনোই তার মেয়েকে আইবুড়ো করে রাখবে না নিশ্চয়ই। বিয়ে করনি কেন? বিয়ে করে সংসার পাতো। মিছে মিছে জীবনটাকে নষ্ট করো না, দেখবে জীবন কত সুন্দর। তখন সব অতীত ভুলে যাবে। তা তো দেখতেই পাচ্ছি। তোমার মধ্যমা আঙ্গুলের আংটিই বলে দিচ্ছে তুমি আমাকে কতটুকু ভুলতে পেরেছ। না মানে, আচ্ছা আসি নীলাদ্র, মেয়ে বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করছে। ভালো থেকো, আর নিজের যত্ন নিও। তুমিও ভালো থেকো। তুমিও।